স্যার বলছে আপনিও তো একজন আইনের রক্ষক, এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুমে যাব। কিন্তু আরে ধরুন না, 1 মিনিট। এই কি অপরাধ করেছিস রে? হ্যাঁ বল। না না ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেবো না, তুই অন্য কাউকে দেখ। এই আসামি পালিয়ে যাচ্ছে। স্যার এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝাটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। অফিসার সামলে কথা বলবেন, আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো। কি আপনার এত বড় সাহস আমাকে জেলে ঢুকাবেন? দাঁড়ান আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, আপনাকে কোনো ব্যবস্থা করতে হবে না, ওই দেখে দেখেন। হ্যালো স্যার। কি হচ্ছে এটা? সরি স্যার, ডোন্ট মাইন্ড, আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। ও আমি তো কিছু বুঝতেই পারিনি। বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। ওকে ওকে নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। চলো। দেখো আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করবো না, নইলে আমাদের পরে সমস্যা হতে পারে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। তেমন কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এক একটা চড় খেলেই হবে। দাদা বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ কেন, আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? না কেন? না না এমনি। খবরদার পালানোর চেষ্টা করবি না, আমি এক্ষুনি আসছি। টনি বাঁচা, আমাকে বাঁচা টনি। সালমা, এই সালমা, এই দাঁড়াও বলছি, দাঁড়াও। হ্যালো পুলিশ স্টেশন। স্যার আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার, আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম, আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ এগলাতে। আপনি জানেন ওকে, ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি, আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ স্যার। স্যার পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরলো। ও আপনার কে হন? শি ইজ মাই ভিডিও পার্টনার, বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে। এ যেহেতু আপনার লাইফ পার্টনার হতে চলেছে, এর প্রতি একটু খেয়াল রাখবেন। কেন স্যার, এনি প্রবলেম? এনার হাত দুর্বল আছে, এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে এ কষ্ট পায়। শুনলে তো ম্যাডাম কি বললো? আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না, আমি তোমাকে হারাতে চাইনি। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না, তাই আমি একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি, একটা কথা বলতাম। হ্যাঁ বাবু বল, কি বলবি? আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব। তুই কি বলছিস টনি? আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, তুই তোর আব্বার সাথে কথা বল। এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। টনি তোর মা কি বলছে রে? হ্যাঁ আব্বা মা ঠিকই বলছে। তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, 10 বছর তোর পড়াশোনার খরচ চালাচ্ছি, আর তুই আমাকে না জেনে বিয়ে করে ফেললি। সালমাকে আমি অনেক ভালোবাসি, ও খুব ভালো মেয়ে। আমি তোর কোনো কথা শুনবো না, মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না। ওগো মন খারাপ কেন? আজ 10 বছর পর বাবু বাড়ি ফিরছে, তোমার তো খুশি হওয়ার কথা। কি করে খুশি হবো বলো? সঙ্গে করে বউ আনছে, সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি। কর্তাবাবু কর্তাবাবু, ছোট বাবু চলে এসছে। বাবু ভালো আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না অসুবিধা হয়নি। কি গো তুমি দাঁড়িয়ে থাকলে যে, বৌমাকে আশীর্বাদ করো। মা মুখটা একটু তুলো।